এ কি অবস্থা! আমি দেখি একাই রং করে কালী ঠাকুরটা পুরো কমপ্লিট করে ফেললাম। এই যে গায়ের অন্ধকারের মতো কালো রং আর হাতের রক্তচোপা রংটা, ওফো দারুণ লাগে কিন্তু। তো বন্ধুরা, আজ কারখানায় এসে আমার ঘাড়ে দায়িত্ব পড়েছে, এই যে ভাদ্র মাসে দুটো কালী ঠাকুর আছে, এই দুটো কালী ঠাকুর আমার রং করতে হবে। তাই তুলি ধোয়ার জন্য এক বালতি পরিষ্কার জল প্রথমে নিয়ে আসলাম, কারণ পরিষ্কার জল ছাড়া তুলি ধুতে আমার একদমই ভালো লাগে না। আর দেখো, প্রথমেই কিন্তু খড়িমাটি দিয়ে দিলাম শিবের গায়ে, তারপর তারামার গায়েও সাদা বেস কালারটা করে নিলাম, কারণ তারামা যেহেতু সিলভার কালারের হয়, প্রথমে যদি সাদা বেস কালারটা করে নেওয়া হয় খুবই ব্রাইট আসে কালারটা। তো বন্ধুরা, তারপরে বসলাম এই কালী ঠাকুরের অন্ধকার কালো রংটা করতে। এইটা কিন্তু ফেব্রিক কালো, আর কালী ঠাকুরের গায়ে এই কালো কালারটা করতে আমার খুবই ভালো লাগে। তো আমি কিন্তু কালী ঠাকুরের সারা গায়ে রংটা করে নিয়েছি, আর মুন্ডমালাটা খুলে রেখেছি যাতে কোথাও রং করতে বাকি না থেকে যায়। আর এই যে তারপরে করলাম কালী ঠাকুরের হাতের এই রক্তজবা কালারটা, যেটা করার পরে কালী ঠাকুরের কিন্তু আলাদাই সৌন্দর্য বৃদ্ধি পায়। আর কালী ঠাকুরের হাতে কিন্তু সবসময় বেস কালার হিসেবে সাদা কালারটা করা হয়, যাতে লাল কালারটা করার পরে খুব ব্রাইট দেখায়। কিন্তু আজ সাদা কালারটা না দিয়ে করেছি হলুদ কালার, একটু অন্যরকম। তোমরা যারা ঠাকুর বানাও তারা একবার হলেও হাতেই হলুদ কালারটা দিয়ে দেখো, তারপরে আমাকে জানিও কোনটা বেশি ভালো লাগে, সাদা কালারটা না হলুদ কালারটা। তো তারপরে যে শাখাপালাগুলো বাঁধা ছিল সেইগুলো আমি ছাড়িয়ে দিলাম, আর এখন দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আজ এতটাই থাক, দেখা হচ্ছে কাল।